শাসক দলকে নিশানা করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে তাকে বলতে দেওয়া হচ্ছে না, সরকার চায় না বা শাসক দল চায় না যে তিনি বলেন, সেই কারণে ডামি বিরোধী দল পোষা হচ্ছে। এই কথা বলছেন কুণাল ঘোষ, যেটা নিয়ে আমি স্বপনদার কাছে আসবো যে কণ্ঠরোধ করা হচ্ছে, তার প্রতিবাদ যখন করতে যাচ্ছেন বের করে দেওয়া হচ্ছে। বিধানসভায় তো আর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে দুটো ভাগে ভাগ করা হয়নি, যে ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল এরকম কিছু করা হয়নি। এখনো পর্যন্ত বিধানসভার মধ্যে তৃণমূল একটা। তো সেই দলের যিনি মুখ্য সচেতক বা তারা ঠিক করবেন কে কী বক্তা থাকবেন, সেই লিস্ট পাঠানো হয় বিধানসভার অধ্যক্ষর কাছে। অধ্যক্ষ তারপর তাদেরকে ডাকেন। এখানে যদি কুণাল ঘোষকে আখরুজ্জামান সচেতক হিসেবে না রাখেন, মুখ্য সচেতক হিসেবে তাকে বলতে সুযোগ না দেন, এটা তাদের একদম আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বিধানসভার ক্ষেত্রে অধিবেশনের ওখানে বিধানসভার অধিবেশনকে, বিধানসভা কক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং তাকে একটা সুষ্ঠু ব্যবস্থা রাখার দায়িত্বটাই হচ্ছে স্পিকারের। স্পিকার সঠিক কাজ করেছেন, তাকে বসতে বলেছেন, শান্ত হতে বলেছেন, তাকে বলেছেন আপনি বসে যান, কিন্তু উনি উত্তেজনার বসে যা যা করার সব কিছু করেছেন। আলটিমেটলি যেটা স্পিকারের দায়িত্ব, স্পিকারের কর্তব্যের মধ্যে পড়ে। কারণ বিধানসভা মন্দিরকে অপবিত্র করার দায়িত্ব কারুর নেই, সেখানে অসংসদীয় ভাষা বলারও কারুর অধিকার নেই। যদি কেউ বলেন স্পিকার হিসেবে তার যা নৈতিক দায়িত্ব আছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছেন যেখানে তিনি এই কথা বলছেন যে পশ্চিমবঙ্গে ক্রমশ এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভিন্ন মতকে দমন করাই যেন শাসকদের প্রধান লক্ষ্য হয়ে উঠছে। একটা ব্যর্থ নেতৃত্বের ব্যর্থ কথাবার্তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে কি? অভিষেক ব্যানার্জি বা তার পিসিকে তো জবাব দিতে হবে, তার দলকে তিনি এক রাখতে পারেননি কেন? তার বিরুদ্ধে এত লোকের অভিযোগ কেন? তার দিকে আঙুল দেখিয়ে অভিষেক ব্যানার্জির জন্যই সকলে বলছে আমরা তৃণমূল ছাড়ছি। কিভাবে একেবারে কালীঘাট তৃণমূলের অন্দর থেকে উঠে আসছে সেটাও দেখাবো, কিন্তু তার আগে উত্তরের জন্য অর্ণব সাহা। দেখুন, আনুষ্ঠানিকভাবে তো এখনো পর্যন্ত সেরকমভাবে ভাগ হয়তো হয়নি, কিন্তু এটা পরিষ্কার যে 80 জনের যে বিধায়ক টিম, সেই 80 জনের বিধায়ক টিমের মধ্যে দুটো আলাদা অংশ হয়ে গিয়েছে। বড় যে অংশটা, সেই অংশটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গিয়েছে। ছোট যে অংশটা, সেই অংশটা তারা আপ্রাণ চেষ্টা করছে এবং আপ্রাণ মানুষের কাছে এটাই উপস্থাপিত করার চেষ্টা করছে যে আমরাই হচ্ছে প্রকৃত তৃণমূল, আমরাই হচ্ছে প্রকৃত বিরোধী। এবার একটা গণতান্ত্রিক পরিসরে যদি বিরোধী না থাকে তাহলে তো সেটা গণতন্ত্র নয়, সেখানে বিরোধী শর্ত থাকতেই হবে। এবং সেই জায়গা থেকে আজকে এই যে ঘটনাটা ঘটানো হলো, এর ফলে আলটিমেটলি রাজনৈতিকভাবে যদি কোনো লাভ হয়ে থাকে সেটা কিন্তু আলটিমেটলি মমতাবন্ধী তৃণমূলেরই হবে। তার কারণ আক্রান্ত কে হয়েছে? এখানে আক্রান্ত হচ্ছেন কুণাল ঘোষ এবং তাকে বের করে দেওয়া হচ্ছে। আপনি একটু মনে করবেন শুভ্র, এর আগে 22 থেকে আরম্ভ করে 25 পর্যন্ত অন্তত 4 থেকে 5 বার আমার এক্ষুনি মনে পড়ছে। তো এখন আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, সেই সময় তিনি বিরোধী দলনেতা ছিলেন, তাকেও বার করে দেওয়া হয়েছিল এরকমভাবে থেকে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে। তাতে তার লাভই হয়েছিল, মানুষ তার পক্ষে গিয়েছিলেন। যত এরকম কাজ করা হয়েছে তত বেশি করে মানুষ তার পক্ষে গেছেন। তার কারণ এইটাই প্রতিভাত হয়েছে মানুষের সামনে যে দেখো কথা বলতে দিচ্ছে না। সেই সময় কিন্তু আমরা দেখেছি এরকম বিভিন্ন রকম ইস্যুতে এরকম গন্ডগোল হয়েছে এবং প্রসঙ্গটা আপনি যোগ করলেন না। বিধানসভায় যখন ভাঙচুর চালানো হয়েছিল, আমি সেই প্রসঙ্গটাও যোগ করা উচিত ছিল। আপনি বিধানসভা ভাঙচুর হয়েছিল সেটা সিঙ্গুর নন্দীগ্রামের আগে সম্ভবত 2006 সালে। আমি 1953 সালে ফিরে যাই না, জ্যোতিবাবুকে বার করে দেওয়া হয়েছিল। আমি আরেকটু পিছনে ফিরে গেলাম, আপনি যখন চলে গেলেন 2006, আমি 1953 সালে চলে যাচ্ছি। এই বিধানসভায় বার করে দেওয়া হয়েছিল, জ্যোতিবাবুকে বার করে দেওয়ার ফলে ইতিহাসকে বিস্তৃত করলে ভবিষ্যতের জন্য সুন্দর হয় না, শক্তিশালী হয়েছিল। তাতে কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়েছিল। কিন্তু আমি বলছি, আচ্ছা যেটা একেবারে একটা খুব দৃশ্যত একটা ফারাক আছে, যে ফারাকটা আমি জানি না সচেতনভাবে অর্ণব সাহা এড়িয়ে গেলেন কিনা। সেটা হচ্ছে যে বিরোধী দলের তাতে কতটা লাভ হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা এবং তাকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেটা বিরোধী দল বিজেপির পক্ষে গেছিল বলছিলেন। এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা তৃণমূলের দুই শিবিরের মধ্যে বিবাদ। সম্পূর্ণ হচ্ছে একটা কালীঘাট তৃণমূল এবং একটা ঋতব্রত তৃণমূল, যেটা নিয়ে আমি সুমন রায়চৌধুরীর কাছে আসতে চাইবো। সুমন দা, এইটা মানে আমি বলছি সেটা সংসদ হতে পারে বা বিধানসভায় হতে পারে, একটা পরিচিত ছবি যে বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়, ওয়েলেনে পর্যন্ত বিক্ষোভ করে। কিন্তু এই ছবিটা আপনাকে মানতে হবে নজিরবিহীন, যে বিরোধী তৃণমূল কংগ্রেসের দুটো শিবির একে অপরের বিরুদ্ধে দ্বৈরথে জড়িয়ে পড়ছে এবং তারপর সাসপেন্ডেড হয়ে বিধানসভা থেকে তাকে বের করে দিতে বলছেন স্পিকার। না, মৃত তৃণমূলের সদস্য কুণাল ঘোষ যদি মনেই করেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে তারা তৃণমূল নন, তাহলে বিরোধী পক্ষের যিনি মুখ্য সচেতক হয়েছেন আখরুজ্জামান, তার কাছে গিয়ে কুণাল ঘোষের কাকুতি মিনতি করার কি দরকার আছে? ওনার নাম বাদ গেছে, উনি প্রতিবাদ করবেন সংসদীয় রীতিনীতি মেনে।
আখরুজ্জামানের কাছে গিয়ে উনি বলছেন আপনি আমার নাম বাদ দিয়েছেন। তার মানে প্রকারান্তরে মৃত তৃণমূল স্বীকার করে নিচ্ছে যে ঋত তৃণমূলের গোষ্ঠীটাই নেতৃত্ব দিচ্ছে এবং ওরাই আসল তৃণমূল। এক, বাংলার মানুষ, শুভ্রজিৎ একটা পরিষ্কার কথা, একটা হাউস বা একটা আইনসভা চলে, বিভিন্ন নিয়মকানুন প্রণয়ন করে, মানুষের জন্য নতুন লেজিসলেশন আনে, বাংলার উন্নয়নের জন্য কাজ করে। একটা আইনসভা কি আগামী 5 বছর এই ঋত তৃণমূল, মৃত তৃণমূল এবং বিজেপির এই তিন পক্ষের সার্কাস দেখতে থাকবে? এই সার্কাস আপনি আমরা সার্কাস কতদিন বলছেন ধরে? শোভনদা, এক গতকাল তো সার্কাসই তো আমি আপনার হচ্ছে। কাছে আসছি, আমি 24 ঘন্টাও পেরোয়নি, গতকাল আপনাদের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই রাজ্যে যারা যারা রয়েছে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আছেটা কি যে এক হওয়ার বার্তা দিয়েছেন? এখন বাংলার মানুষ যখন ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এখন ওনার এক হওয়ার বার্তা, এখন আর রাহুল গান্ধী বসন্তের কোকিল নয়, এখন ইন্ডিয়া ব্লককে মজবুত করতে হবে, খুব সুন্দর সুন্দর মধুর এবং গীতার বাণী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে। ওনার আর কিছু নেই। হ্যাঁ, ব্যক্তিগত পপুলারিটি আছে কিছু, যার জন্য কিছু লোকজন হয়েছিল, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলিত হবে না। একদম পরিষ্কার ভাবে জেনে রাখুন, যেভাবে বাংলার মানুষের ওপরে উনি দমন পীড়ন চালিয়েছেন। একটু আগে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলছিলেন কে নাকি কার বিজেপির দালালি করছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর ধরে বিজেপির দালালি করে গেছে। কুণাল ঘোষের কথা আজ বললেন, তাই কুণাল একা ঘোষ হয়ে কথাও পড়েছে। বলছেন যে কণ্ঠরোধ করা হচ্ছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস কি ইতিহাসটা এত তাড়াতাড়ি ভুলে গেল যে 15 বছর ধরে, 15 বছরের শাসনকালে কতবার বিরোধী দল হিসেবে বিজেপির কণ্ঠরোধ করা হয়েছে, কতগুলো অনুমতির জন্য কতবার হাইকোর্টে ছুটতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ইতিহাসকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি সেটা ইতিহাসের প্রতি সুবিচার করা হয়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।